ডাক্তারদের কর্মবিরতির ফলে তৈরি হওয়া স্বাস্থ্য পরিষেবার খারাপ অবস্থা কাটাতে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের নবান্নে ডাকা হয়েছিল বৈঠকের জন্য। কিন্তু জুনিয়র ডাক্তারদের বৈঠকে লাইভ সম্প্রচার করার দাবি না মানায় সেই বৈঠক আর হয়েই ওঠে না। নবান্নের সামনে থেকে ফিরে যান জুনিয়র ডাক্তারদের 32 জনের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় ভেস্তে যাওয়ার পর জুনিয়র ডাক্তাররা অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানান। সেই ছবি ধরা পড়ল শুক্রবার। বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। ত্রিপল টাঙিয়ে তার মধ্যে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছেন তারা। আমরা তো কালকে কন্ডিশন রেখেছিলাম যে আমাদেরকে 30 জনকে ঢুকতে দিতে হবে, 26টা কলেজের থেকে একজন করে, আর অ্যাটলিস্ট আরজিকর থেকে 2-3 জন বেশি হোক। উনি ওই প্রস্তাবটা মানতে 2 দিন টাইম নিলেন। আর লাইভ স্ট্রিমে উনি সমস্যা দেখাচ্ছেন। আর যখন আমরা অ্যাটেন্ড করিনি এই কন্ডিশনটা, আমরা যখন মেনে নিইনি যে লাইভ স্ট্রিম যখন হবে না, যখন আমরা অ্যাগ্রি করিনি, তখন উনি সাইডে একজন বসে 30টা সিট ফাঁকা, উনি এটার ভিডিও করতে পারছেন, কিন্তু লাইভ স্ট্রিমের ক্ষেত্রে উনি অ্যাগ্রি করছেন না। ভুলভাল কারণ দিচ্ছে, লজিক্যাল কারণ দিচ্ছে। কোর্টের অর্ডার নেই। ক্রিকেট খেলা চলে, লাইভ স্ট্রিম দেখানো হয়, ওখানে কোর্টের অর্ডার লাগে, ওখানে কোর্টের অর্ডার লাগে না। কোর্টের অর্ডার লাগে। একটা চিফ মিনিস্টার, দেশের রাজ্যের চিফ মিনিস্টার একটা লাইভ স্ট্রিম করবে, আমরা অ্যাগ্রি করছি, তাতে সমস্যা। তাহলে আমরা যতক্ষণ না উনি এই প্রস্তাব মানছে, আমরা এই আন্দোলন করব। আমাদের না ভালো লাগছে যে ট্রিটমেন্ট করতে পারছি না, আমাদের কাজ ওটা, আমাদের ভালো লাগার কাজ সেবা করা। আমরা স্ট্রাগল করে বহু এই জায়গাতে পৌঁছেছি শুধুমাত্র ট্রিটমেন্ট করবার জন্য, সেটা আমাদের ভালো লাগার কাজ। আপনি জার্নালিজম করছেন, রিপোর্টিং করছেন, সেটা আপনার ভালো লাগার কাজ। আপনি এটা না করতে পারলে আপনার ভালো লাগবে না, তেমন আমাদেরও ভালো লাগছে না। আমরা কোনো রকম ইচ্ছা করে মজা হচ্ছে আমাদের আন্দোলন করতে, সেরকম ব্যাপার না। আর উনি একটা লিস্ট দিচ্ছেন যে এতগুলো মানুষ মারা যাচ্ছে ট্রিটমেন্ট ছাড়া। সেই প্রস্তাবটা তো আমরাও চিফ মিনিস্টারকে ক্লেম করতে পারি যে আপনি যদি দোষীদেরকে শাস্তি দিয়ে দেন, সব কিছু নর্মালাইজ হয়ে যাবে। আবার উনি যেমন ক্লেম করছে, আমরাও তো সেরকম ক্লেম করতে পারি। না, এটা আমার ভেতর থেকেই চাইছি। আমি বিভিন্ন দিনই এসেছি, ওই 14 তারিখেই এসেছিলাম প্রথম, মানে আরজি করে, কিন্তু আমি ঢুকতে পারিনি। আমি তারপরে আবার 16 তারিখে ডাক্তার যে উনি নিহত হয়েছেন ওনার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশ প্রোটেকশন ছিল, আমাকে ঢুকতে দেয়নি। আমি 14 তারিখে এসে আবার আরজি করেই ছিলাম সারা রাত্রির, পরের দিনকে গেছিলাম। এরকম ডাক্তারদের কাছে এসেছি একটাই কারণে, মানে অনেক হয়েছে, মেয়েদের ওপর অত্যাচার অনেক হয়েছে। ভারতবর্ষের প্রতিটা প্রান্তেই এখন দেখছি নারীদের ওপর অত্যাচার হয়েই চলেছে। আমি চাই না আর একটি মেয়েও এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা হোক। আমি তাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই বলেছি। হাতরাসে হয়েছে, উন্নয় হয়েছে, মণিপুরে হয়েছে, আর কতদিন যেখানে হাতরাসে হয়েছে সেখানেও তার একটা মা বাবা আছে, তার একটা ভাই বোন আছে। উন্নয় হয়েছে, মণিপুরে হয়েছে, প্রত্যেক জায়গায় তাদেরও মা বাবা আছে। তা এখানে কলকাতায় হচ্ছে, তারও মা বাবা আছে। তা আমারও একটা ভাইজি আছে, আমার ভাইজির সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে, তারপর আমি চেঁচাবো, তারপর আমি প্রতিবাদ করব, এটা আমি সহ্য করতে পারছি না। তাই আমি থাকতে পারছি না বাড়িতে। আমি বিভিন্ন রকম সুযোগ পেলেই আমি রাত্রিবেলা চা বিক্রি করি, ভোর 3:30টার সময় উঠে বাজারে চা বিক্রি করতে যাই, গিয়ে তারপরে কাজের ফাঁকে যতটুকু পারি চেষ্টা করি আরজি করে এদের পাশে এসে দাঁড়ানো। আমার এদের শতকোটি প্রণাম। আমি সাধারণ নাগরিক হিসাবেই আমি সহ্য করতে পারছি না, তাই আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আন্দোলনের পাশাপাশি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য 13তম মেডিকেল ক্যাম্প খুলে চিকিৎসাও করেছেন তারা। এই অভয় ক্লিনিকটা আমরা এই কারণে করেছি, 2 কারণে। একটা হচ্ছে যারা এখানে আসছে, আমরা ওনাদের বলতে চাই বা দেখাতে চাই যে আমরা এখানে আমাদের দিদির বিচারের জন্য এসেছি, আমরা একটা ভালো কারণে এসেছি। কিন্তু এই বিচার যে আমরা চাইছি, এই মানে নেই যে আমরা লোকজনদের সাহায্য করতে চাই না। আমরা হচ্ছি ডাক্তার, আমরা লোকজনের সাহায্য করার জন্যই আমরা এত পড়াশোনা করেছি, এত খেটেছি। তো আমরা শুনতে পাচ্ছিলাম যে অনেকের অনেক অসুবিধা হচ্ছে, যদিও অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কারণ সব হসপিটালে কিন্তু সিনিয়র ডাক্তাররা প্রাণপণে দিনরাত কাজ করছেন। তাও যদি কোনো কারণে অসুবিধা হয়, আমরা এখানে স্বাস্থ্য ভবনে আমাদের মঞ্চের সামনে এখানে একটা অভয়া ক্লিনিক সেট আপ করেছি, যাতে এখানে রোগীরা এসে সব রকমের ফ্যাসিলিটিস পান। ইসিজি থেকে শুরু করে প্রেশার মাপানো, সুগার চেক করানো, বিনামূল্যে ওষুধ পাওয়া, সবই এখানে আমরা পরিষেবা আমরা দেবো। মূলত আমরা ইসিজি আমরা একটা সেট করছি, আজকে দুপুর বা বিকেলের মধ্যে ইসিজি মেশিন লেগে যাবে।
প্রেশার মাপা হচ্ছে, তারপর সুগার চেক করা হচ্ছে, তারপর আপনার আমাদের এখানে স্টেটোস্কোপ আছে, যদি আপনার কোনো বুকে কারো সমস্যা হয় ওটা দেখা হবে। আর তাছাড়া এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ওষুধ আমরা আছে, বাচ্চাদের ওষুধ আছে, নাক কান গলা ডিপার্টমেন্টের ওষুধ আছে, হার্টের ডিপার্টমেন্টে ক্যালসিয়াম আছে, স্ত্রী রোগের ওষুধ আছে। তো আমাদের কাছে সব রকমের ওষুধ আছে। এবার যত আমরা রেসপন্সটা বাড়বে অভয়া ক্লিনিক, যত রোগীরা আসতে যাবে, আমরা অত আমাদের ওষুধের সাপ্লাই বাড়াবো। এই প্রোটেস্টটা এখানে যতদিন চলবে, এই আন্দোলন এখানে যতদিন চলবে, যতদিন আমরা বিচার না পাই, যতদিন আমরা এখানে সবাই আছি, মানুষ, সাধারণ মানুষ, ডাক্তার, সব রকম প্রফেশনের লোক যতদিন এখানে আছে, আমরা এখানে আছি, আমরা এখানে আমাদের পরিষেবা জারি রাখবো, আমরা এখানে লোকজনদের সহযোগিতা করব। আমার নাম ডক্টর তহিদ মোমেন, কেপিসি হসপিটাল। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।